আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী, ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল নিবেদিত এবং আগামী সকাল নিউজ মিডিয়া পরিবেশিত রমাদানের আমাদের প্রতিদিনের অনুষ্ঠান রমাদান প্রতিদিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি মিনহাজ হোসেন। আজ রমাদানের সপ্তম দিন এবং এই পবিত্র রমজানের সপ্তম দিনের ফজিলত সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের সবার প্রিয় অতিথি কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেক রমাদানের ন্যায় আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। পবিত্র মাহে রমাদানের সপ্তম রমাদান আমাদের সম্মুখে। শুরুতেই আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আলোকপাত করছি আমি আমাদের রমজানের কিছু অশ্লীলতা রয়েছে, সেইগুলি আলোকপাত করছি। এগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং রমাদানের ফজিলত আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে হবে এবং আমল কীভাবে করবো সেটাও বলে দিব। তাসবিহ তাহলিল কি পড়তে হবে সেটাও বলে দিব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অনেকেই জানি কিন্তু সেটির আমল করি না। রোজা হচ্ছে কি আমাদের জন্য ঢাল স্বরূপ। আসলে ঢাল স্বরূপ বলতে আমরা কি বুঝাই? যেমন আপনি যদি যুদ্ধের ময়দানে যান তাহলে আপনাকে অবশ্যই একদম খালি যুদ্ধে চলে গেলে আপনি প্রথম অস্ত্রের আঘাতেই আপনি শেষ হয়ে যাবেন। এর জন্য আপনাকে কিছু অস্ত্র সরঞ্জাম নিয়ে যেতে হবে, আপনার একটা ঢাল নিয়ে যেতে হবে আপনার নিজেকে সেভ করার জন্য। এর জন্য বলা হয়েছে রোজা ঠিক এইরূপ একটি আমাদের জন্য নিয়ামত। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দাঁড় হবো, সম্মুখে দাঁড় হবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে অনেকগুলি প্রশ্ন করবেন। তার মধ্যে রমজান শরীফকে এবং রোজাকে আমরা কিভাবে অতিক্রম করে গেছি সেইটা আল্লাহ রাব্বুল আলামিন সামনে নিয়ে আসবেন। এবং যখন রোজা আমরা নিয়মিতভাবে রাখবো এবং এটার যথাযথ মর্যাদায় আমরা এটাকে পালন করে যাব, তখন এই রোজাটা আমাদের জন্য হয়ে যাবে একটা ঢাল স্বরূপ। যেমন যুদ্ধের ময়দানে যেমন একজন যোদ্ধার যেভাবে ঢাল থাকে, এইরকম রোজা নিজেই বলে দিবে, সাক্ষী দিবে যে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন উনি আমার হক সঠিকভাবে পালন করে আপনার সম্মুখে এসে দাঁড় হয়েছে, ওনাকে মাফ করে দিন, সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে অশ্লীল কাজগুলি থেকে দূরে থাকতে হবে, রোজাকে সামনে রাখতে হবে। অশ্লীল কাজ যেমন কেমন, একজন যদি আপনার সাথে ঝগড়া করতে চায় আপনি এটাকে এড়িয়ে চলবেন। কেন এড়িয়ে চলবেন? এই যে একটু আগে বললাম রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ, আমরা এই ঢালটাকে সামনে রাখবো। এবং যখন আমরা একজনের ঝগড়া থেকে একজনের আমার সাথে ঝগড়া করতে চায়, অশ্লীল কাজ করতে চায়, আমি যখন তার থেকে দূরে থাকবো তখন এই রমজানের হক আদায় হবে এবং এটা আমাদের জন্য ঢাল হিসেবে বিবেচিত হবে, ঢাল হিসেবে আমাদের দাঁড় হয়ে যাবে আমাদের জন্য। এবং আরো যেটা আমরা জানি যে সামর্থ বিরত থাকা, আমাদের অনেক খারাপ কাজ আছে আমাদের সম্মুখে চলে আসে, এই খারাপ কাজগুলি থেকে আমরা বিরত থাকবো, তখন আমার রোজা আমাদের জন্য ঢাল স্বরূপ হিসেবে সামনে চলে আসবে। এবং আমাদের রমাদানকে আমাদের তিনটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রহমতের 10 দিন, তার নাজাতের 10 দিন, বরকতের 10 দিন, বা বরকতের 10 দিন, নাজাতের 10 দিন। এইরকম রহমতের যে 10 দিন আমরা বেশি বেশি করে রহমত হাসিল করার ট্রাই করব। আমরা নাজাতের যে 10 দিন আমরা আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার জন্য বেশি বেশি করে আমল করব, দোয়া করব। এবং বরকতের যে 10 দিন, এই 10 দিন আমরা যাতে বরকত নিয়ে আসতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, সেটা আমরা বিশেষভাবে আলোকপাত করব এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করব। আর আমল যেটুকু আমরা গত রমজানগুলিতেও আলোচনা করেছি যে আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, জিকির আজকার করব, খতমে কোরআন পাঠ করার চেষ্টা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো। এবং আমি প্রত্যেক রমাদানে 3টা তাসবিহ বলে দিচ্ছি। এই রমাদানের সপ্তম রমাদানে আমাদের 3টি তাসবিহ আমি যেটা আলোকপাত করতে যাচ্ছি, আল ওয়াসিও আপনি পড়তে পারেন, আল হাকিমও পড়তে পারেন, আল ওয়াদুদও পড়তে পারেন, কমপক্ষে 70 বার ইস্তেগফার পড়তে পারেন। এইটুকু আমাদের প্রত্যেক রমাদানে যাতে আমরা আলোকপাত করতে পারি এবং রমাদানের হক যাতে যথাযথভাবে পালন করতে পারি, সেইটুকু
সকলের কাছে প্রত্যাশা করছি। আমি নিজেও চেষ্টা করব আমার পরিবারকে, আপনাকে আপনার পরিবারকেও সেইগুলি যথাযথভাবে পালন করার তাগিদ দিবেন এবং পালন করবেন, সেই প্রত্যাশা রেখে সপ্তম রমাদানের আলোচনা থেকে এখানে আমি বিদায় নিচ্ছি এবং আমি চলে যাচ্ছি আমাদের প্রিয় মিনহাজ ভাইয়ের কাছে। অনেক অনেক ধন্যবাদ কারি মোহাম্মদ মাহমুদুল হাসান ভাইকে। আমরা এই অশ্লীল কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব এবং রমাদানের যে সম্মান সেটাকে বজায় রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। শুধু দর্শক মন্ডলী, আপনারা আগামী সকালের এই অনুষ্ঠানের সাথে নিয়মিত থাকবেন এবং আগামী সকালের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশায় আজকের মতো আমরা যাচ্ছি এবং আগামীকাল অবশ্যই নতুন পর্ব নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান। খুশিতে আত্মহারা জান্নাতি সব প্রাণ, বছর ঘুরে আবার ফিরে মাহে রমাদান।